শুধু ইমান নিয়ে ক্ষান্ত হয় না, পাশাপাশি নেক আমল করেছে, তারাই হচ্ছে সফল কাম। আমি কই না, আল্লাহ কই, আল্লাহ না, কে কয়? শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আব্বাজিরা গো, আমার সামনে কিতাব রয়েছে, কিতাব থেকে দেখে দেখে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারা সফল কাম, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা সৎ উপদেশ দেয়, আছে না নাই? আবার কিছু গিলটি আছে, খালি বেশ লাগায়, আছে না নাই? দোকানে বইয়া বইয়া কয় আও হেতে, কি কয়? হেতে তাও হেতুঙ্গার হোলা, মানে পরামর্শ তো দিব না, খালি এটারে কি বলে লাইটের মতো খালি আগুন জ্বালায়, কিভাবে খের ফাড়ার মধ্যে আগুন ধরাবো সেই চিন্তা থাকে, আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন, তাদের মধ্যে আরেক দল হচ্ছে সফল কাম, যারা মানুষকে উপদেশ দেয়। আমিন বলেন। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে আরেকটা দল হচ্ছে, তারাও সফল কাম, যারা আল্লাহ তাআলার পক্ষ হতে ধৈর্যশীল বান্দা, সেই বান্দারা দুঃখে সুখে সদা সর্বদা আল্লাহ তাআলার পক্ষ হতে যা কিছু আসুক না কেন সদা সর্বদা ধৈর্যের সাথে থাকে, তারাই হলো সফল কাম। তারা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবে না, তারা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবে না। আব্বাজিরা গো, এক নম্বরে আমাদেরকে বলেছেন যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইমান আনার পাশাপাশি আমল করেছে তারাও সফল কাম। কোরআন থেকে বললে, হাদিস থেকে বললে আলোচনা ভালো লাগে না? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ইমানের ব্যাপারে আমার কাছে প্রায় 100-র উপর আয়াত আছে, আজকে হাদিসের উপরে বলতে পারবো না, তারপরেও আমি যতটুকু সময় পাব আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হতে কোরআন থেকে আলোচনা করব, হাদিস থেকে আলোচনা করব। মানলে মানবেন, না মানলে আমার কোনো করার আসেনি, কোনো করার আসেনি। আপনি যদি না মানেন, আমি কি আপনারা জোর করাইয়া নামাজে পড়াতে পারবো? আব্বাজিরা গো, গভীর মনোযোগ, ইমানদার হলে লাভ কি জানা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এত আস্তে বললে হবে না, আল্লাহু আকবার বলেন। যে সমস্ত যুবক ভাইয়েরা আমার হয়তো বা বন্ধুর সমান হবেন অথবা ছোট বড় যাই হন, জান্নাতি পরিবেশে বসার জন্য অনুরোধ করছি। কারণ কি জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? এটা এক নম্বরে হচ্ছে ওয়াজের ময়দান, আবার এলম শিক্ষার স্থান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদে নববীতে যখন প্রবেশ করতেছেন তো দেখতে পাইলেন এক জায়গায় জিকির হইতেছে। কি হইতেছে? আরেক জায়গায় এলেমের চর্চা হচ্ছে। আমার নবী যেখানে জিকির হচ্ছে ওই জায়গায় বসে নাই, কিন্তু এমন একটি জায়গায় বসছে যেখানে এলেমের চর্চা হচ্ছে। হুজুর, আল্লাহ রাসূল কি জিকিরকে পছন্দ করে নাই? না, বিষয়টা এমন না। যেখানে কোরআন হাদিসের চর্চা হয় সেখানে জিকিরও হয়, এলেমের শিক্ষা হয়, কিন্তু যেখানে জিকির হয় এখানে এলেমের চর্চা হয় না, জাস্ট শুধু জিকির হয়। কিন্তু আজকে এমন একটি মাহফিল জালমানদের বাড়ির মধ্যে এখানে করা হচ্ছে যেখানে জিকিরও হচ্ছে, আপনার এলমে দ্বীনের আলোচনাও হচ্ছে। তাহলে নবীজি ওখানে না বসে এখানে বসলেন, আপনারা কি এটাকে বসার দরকার না? দরকার কি দরকার না? আমার ঘরে আর বক্তা খালি একজন, জাস্ট আমি শেষ হয়ে যাবে, লম্বা মাহফিল হবে না। আমি অল্প সময় ইনশাল্লাহ ছেড়ে দেবো, আপনাদেরকে কষ্ট দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, ইমানদার হলো লাভ না লস? না, লাভ না লস? পৃথিবীর রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের মধ্যে প্রতিদিন 10,000 মুসলমান হচ্ছে।
ফিলিস্তিনের নাপাকের গোষ্ঠীরা, তোমরা প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার জুলুম করতেছো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছো, যুবক যুবতীদেরকে নষ্ট করতেছো, শিশু কচিকাঁচা মাসুম বাচ্চাদেরকে তোমরা মারতেছো, বাবাকে এতিম করে দিচ্ছ, মাকে এতিম করে দিচ্ছ। ও ইহুদি নাসারারা, তোমরা শুনিয়া রাখো, ইসলাম ধর্ম সত্য ধর্ম। এই ধর্মের ফজিলত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ইসলামের বরকতে সারা বিশ্বে প্রতিদিন 10,000 মুসলমান হচ্ছে। আমরা খুশি না বেজার? আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি সবচাইতে বেশি ফখর করব, কারণ কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে। আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ শুধু মানুষ নিকানে, ইয়া রাসূলুল্লাহ শুধু মানুষ নিকানে। হায় হায় মানুষ নিয়া পাগল হইলাম আমরা দমে, মানুষ নিয়া পাগল হইলাম আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু আব্বাজিরা গো, ইমানদার হলে লাভ কি? আগে আমাদের ইমানটাকে পরিপূর্ণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, সুবহানাল্লাহ, তাদের জন্য পুরস্কার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুদখিলুহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পাশাপাশি যখন সে নেক আমল করবে, তার জন্য পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা এমন একটি জান্নাত পুরস্কার দিবে, জান্নাতের মালিক বানাইবে, সেই জান্নাতের তলদেশ দিয়ে পানির নদী থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি, ফেসবুকে দেখি যে বিভিন্ন দেশের মধ্যে অনেক বড় উঁচু বিল্ডিং এর নিচে পানি গ্লাসে দেখা যায়, এত সুন্দর লাগে। না জানি জান্নাতটা কত সুন্দর। আসতে বললেন সুবহানাল্লাহ বলেন। আমার মসজিদের মুসল্লিরা কি করি জানেন? খালি সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মসজিদের মধ্যে ঠিক না বেঠিক কিতা নাই, এগুলা চলবে না। কি ঠিক না বেঠিক? আপনি যদি ঠিক না বেঠিক যদি মুসল্লিদের পক্ষ থেকে নেন, তো আপনি ওয়াজ করতে আছেন কি লাগে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমানের পাশাপাশি আমল করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে অচিরে প্রবেশ করাবেন। জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। ও হুজুর, দুনিয়ার সময় তো কারো 50 বছর, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর, কারো 150 বছর। বর্তমান যুগে 150 বছরের হায়াত বলা মানুষ পাওয়া যায়? পাওয়া যায় নাকি? আব্বাজিরা গো, এই প্রচন্ড শীতে আপনি আল্লাহর গোলামিতে, রাসূলের গোলামিতে, ওলি আল্লাহর মহব্বতে মাহফিলে এসেছেন। যদি আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, আমার আল্লাহ বলেন, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 1 যুগের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, 1,00,000 বছরের জন্য নয়, কোটি বছরের জন্য নয়, অনন্তকাল, সুবহানাল্লাহ, অনন্তকালের জন্য খালিদিনা ফিহা আবাদা, সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে খালি নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, সুবহানাল্লাহ। ভালো লাগে? যারা বলেন কোরআন হাদিস ভালো লাগে? আব্বাজিরা গো, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, সেই ব্যক্তিটা জান্নাতি হবে, হাসরের জান্নাতে ওই ব্যক্তিটা অনন্তকাল থাকবে, যেটার কোনো শুরু আছে, কোনো শেষ। যারা বলেন না সুবহানাল্লাহ।
আমরা জান্নাতে যাওয়া দরকার আছে না? কথা কোন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় ওয়াদাল্লাহি হাক্কান। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ যে ওয়াদাটা করি এই ওয়াদাটা সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ ওয়াদা করলে এটা সত্য না মিথ্যা? এটা নিয়ে কনফিউশন করা যাবে, সন্দেহ করা যাবে? কিন্তু একজন হুজুর আছে তারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই আওয়াজে মানি না জোরে কোন নাউজুবিল্লাহ? আব্বা জিরারে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যে ওয়াদা করি এই ওয়াদা সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বাওলা। আল্লাহর চাইতে সত্য বলার মতো আর কেউ আছে? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যারা ঈমানদার, যারা নেক কাজ করবে, আমল করবে, ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, সালাতুত তাসবিহ পড়বে, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে, জিকির আজকার করবে, মিলাদ কিয়াম করবে, মা বাবার খেদমত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ যেন সকলকে, আমরা এখানে যেভাবে বসছি মাহফিলে, আল্লাহ তাআলা যেন জান্নাতের মধ্যে সকলকে এভাবে বসার তৌফিক দান করেন। আল্লাহ বলেন না আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আপনি তো অনেক দূরে। আমি ঢাকা থেকে মুন্সিগঞ্জ গেছি, মুন্সিগঞ্জ থেকে জমাপাড়ায় ঢাকা, ঢাকা থেকে এখানে আসছি। যেখানে ওয়াদা দেই এখানে মানে আমাকে যেতেই হবে। গত সপ্তাহে ছিল ব্রাহ্মণবাড়িয়া, এমন মানে এমন একটা সিচুয়েশনে পড়ছি, এত ফ্যান, মাইক ধরার কথা ছিল 3টায়, 9টায়, কিন্তু মাইক ধরছি 12টায়। তারপরেও দেখি শত শত মানুষ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছে। বলে বলেন আমার হাওয়া। ইমানদার হইলে লাভ কি জানা দরকার আছে। তারপরে ডাইরেক্ট হাদিসে চলে যাব, কারণ সময় খুব সংক্ষিপ্ত। আমি কিন্তু প্রথমেই বলছি ইমান সম্পর্কে যদি আলোচনা করি 100 আয়াত আছে। কত আয়াত? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, আচ্ছা যাক, উনি অসুস্থ, উনি হয়তো বা থাকলে আমি একটা করে দেখাইতাম। এই 100-র উপরে আয়াত আছে, এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, খালি 2-1টা আয়াত মাত্র দিয়েছি। কারণ আপনাদেরও অনেক ধৈর্য ধরতে হবে, এটা আমি বুঝি, আমারও অনেক, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার সেপার। তারপরও ইনশাআল্লাহ 2টা আয়াত কিন্তু শেষ করেছি। আর একটা আয়াত, যারা ঈমানদার তাদের ব্যাপারে সেই সংবাদ দিচ্ছেন কি? কথা কয় না কে? আল্লাহ। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আস্তে বলেন আল্লাহু আকবার। وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা দুর্বল হলো না। যারা ইমানদার তাদেরকে দুর্বল না হওয়ার জন্য ঘোষণা কার? কার? যারা ইমানদার তাদের অর্থ অসচ্ছল থাকবে, তাদের রোগ ব্যাধি থাকবে। আল্লাহ বলেন তোমরা কি হইও না, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হইও না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না। সুবহানাল্লাহ বলেন না? দুঃখ নেওয়ার কিচ্ছু নাই রে ভাই, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দান করবে, যেই নিয়ামত দেখে তুমি যেই দুঃখ পেয়েছিলা তুমি বলবা আল্লাহ গো, আমাদেরকে আবার যদি দুনিয়ায় আবার পাঠাইতেন তাহলে এই দুঃখ নিয়ে সারাদিন থাকতাম, কোনদিনও আপনি আল্লাহর কাছে অভিযোগ করতাম না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া আনতুমুল আউলাউনা, ও ইমানদারেরা, ও আমার বান্দারা, যদি মনে হয়ে থাকো তবে তোমাদের দেহ নিশ্চিন্ত।
আমাদের বিজয় কিটা জোরে বলেন না, বিজয় কি কোন সন্দেহ আছে? কিছুদিন আগে সিরিয়া আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে, জোরে বলেন না মারহাবা। এক সময় ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয় হবে, সারা বিশ্বটা আমাদের নেতৃত্বে চলে আসবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই ফিলিস্তিনের এত দাম কেন? কেন দাম? কারণ হলো এই ফিলিস্তিনের মধ্যে সবচাইতে নবী রাসূল বেশি দুনিয়াতে এসেছেন, এবং এখনো এই ফিলিস্তিনের মধ্যে প্রায় লক্ষাধিকের মতো নবী রাসূলের মাজার শরীফ রয়েছে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। এবং এই ফিলিস্তিনের পাশেই যে সিরিয়া, এই সিরিয়াতেই হযরতে ঈসা রূহুল্লাহ তিনি দুনিয়াতে আবার আসবেন, আসমান থেকে কিয়ামতের আগে আবার আসবেন, সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, আস্তে আস্তে এই দেশগুলা জালেম থেকে ইনশাআল্লাহ মুক্ত হবে, জোরে বলেন আমিন। আমরা শুধু এখন চাই সারা বিশ্বের মুসলমান এক হোক, পাশাপাশি এই ফিলিস্তিন যেন তাড়াতাড়ি আবার কি বলে বিজয় দান করে, জোরে বলেন না আমিন। মুসলমান হইলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান হইলে লাভ কি? আমাদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা গো, ও আমার বান্দারা, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সুবহানাল্লাহ বলেন না। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজর বললাম, যোহর বাদ দিলাম হবে, আসর বললাম, মাগরিব বাদ দিলাম হবে, এশার বললাম, আবার ফজর বাদ দিলাম হবে। মা বাবার খেদমত করলাম, কিন্তু স্ত্রীর হক আদায় করলাম না হবে। স্ত্রীর হক আদায় করলাম, মা বাবাকে বাদ দিলাম না, লাভ হবে। আব্বাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, ও ঈমানদার মুমিন মুত্তাকিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। সুবহানাল্লাহ। বেজার হচ্ছেন মনে হয়, সুবহানাল্লাহ রাস্তে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো ইমানি আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান বাধা দিবে গো। তোমরা জান্নাতের বাড়ির মধ্যে আইসো না, ঠিক কিনা বলেন? কারণ ওই মাহফিলে গেলে তোমার তো সওয়াব অর্জন হবে, এই জন্য শয়তান বারবার খালি লাড়ে, কয় যাইস না, কয় যাইলে লাভ কি, কয় যাইলে তোর কোনো লাভ নাই, তোর সময় নষ্ট হবে। তুই কোন বলে না, শয়তান লাগা আছে না নাই? কথা কোন আছে না? আব্বাজিরা গো, শয়তান সব সময় ফজরের সময় ধোঁকা দেয়, এ ইমানদার মুমিন মুসলমান কম্বলের নিচে ঘুমা, মসজিদে যাইস না, কারণ তুই যদি না ঘুমাস তোর চেহারা ভাঙবে বলবো, ঠিক কিনা? ভাঙে দেবে এরকম। হ্যাঁ, কিন্তু নামাজ পড়লে চেহারার মধ্যে আরো নুরানি বাড়ে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? একটা নামাজির চেহারা সে যদি খারাপও খায়, তার চেহারার মধ্যে নূর আছে না নাই? যদি ভালো মানের খাবারও যদি নাও খাইয়া থাকে, কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া আছে। কিন্তু বেনামাজি যদি সারা বছর গরুর গোশত দিয়েও ভাত খায়, দেখবো তার চেহারার মধ্যে মায়া। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম, ঈমান হইলে লাভ না লস? ঈমানদার হইলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? যুবক ভাইরা আসছে, আপনারা যদি একটু মেহেরবানি করে সামনে বসেন, জান্নাতি পরিবেশটা আরো ভালো লাগবে। এখানে তো সুন্দর একটা সামিয়ানা দেওয়া আছে,
কিন্তু বাইরে তো সামিয়ানাটাও নাই, কি দরকার আছে এখানে দাঁড়ায় থাকার, ঠিক না বেরি বলে? এই যে এখানে মুরব্বীরা আমাদের সামনে আছে, যুবক ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, একটা ভালো লাগে কি লাগে না? বড় বড় লাগে কি লাগে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। এবার আসেন বাবারা আমার, ঈমান বললাম যে আমাদের ঈমানদার হতে হবে। এখন আমাদের সকলের জানা উচিত ঈমানগুলো কি কি, ঠিক না বেরি? এখন আমরা বললাম ঈমানদার হতে হবে, কিন্তু ঈমানগুলো কি কি এটা যদি না জানেন তাহলে কি আজকে ওয়াজের হক আদায় হবে? হবে না। বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহ বলেন না? আর ঈমানে আওয়াজে সুবহানাল্লাহ। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলামের বেনা হলো 5টা। কয়টা? চিল্লা বলেন না, কয়টা? দেখেন অনেক বিদুর্মীরা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করে যে তোমরা তো মুসলমান, বলো তো ইসলামের স্তম্ভ কয়টা? যখন আমরা পারি না আমাদের লজ্জা লাগে কি লাগে না? আমরা মুসলমান, অথচ এগুলাই আমাদের শিক্ষা ছিল, অথচ আমরা এগুলা পারি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক না? আমি ঠিক না বাড়ি করে আব্বাজিরা গো, গভীর মনোযোগ। আমার দয়াল নবী বলে ইসলামের বেনা হলো কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে জোরে বলেন। যদি কেউ 4টা কয় মানামনি, জোরে বলেন মানবো। কেউ যদি 6টা কয় মানবো কিনা? আগেও করা যাবে না, পিছেও করা যাবে না, যেটা রাসূল দিয়েছেন সেটাই আমাদের বলতে হবে। জোরে কোন আমার দয়াল নবী বলেন 1 নম্বরে হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, আমার দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বেনা হলো 5টা। তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে কালিমায়ে শাহাদাত। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছে কালিমা শাহাদাতটাও ভালো করে পারি, অথচ আমরা মুসলমান, অথচ আমরা কি কিন্তু কালিমা শাহাদাতটাও আমরা এখন পারি না। আমাদের দুঃখ ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক না বলেন? গভীর মনোযোগ। 1 নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল, অর্থাৎ ঈমান নিয়ে, ঈমান দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শুরু, নবী দিয়ে শুরু, সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে হলো ওয়া ইকামুস সালাত, সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে হলো নামাজ। 3 নম্বরে হলো ওয়া ইতাউস যাকাত, সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে বাবারা? হ্যাঁ, নামাজের কথা বলতেছি, যাকাতের কথা বলতেছি, হ্যাঁ বলেন খারাপ লাগে? আমার দয়াল নবী বলেন 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো তোমরা যাকাত প্রদান করো। আস্তে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হলো ওয়াল হজ্জ, সুবহানাল্লাহ বলেন। যাদের উপর সামর্থ্য আছে তারা যেন হজ করে, জোরে বলেন, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে। 5 নম্বরে হলো ওয়াসাউমু রমাদান, সুবহানাল্লাহ বলেন না। 5 নম্বরে হলো রমজানের রোজা পালন করা, সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন, যারা ইমানদার, যারা বিশেষ করে যারা মুরব্বী, রোজা আসলে ভালো লাগে না খারাপ লাগে? হায় হায়, সাহারির সময় গ্রামের মধ্যে চতুর্দিকে ডাকে যে ঘুম থেকে জাগুন, সেহরি খান, রোজা রাখুন, আল্লাহর হুকুম পালন করুন। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আর যখন ইফতারির সময় হয় তখন তো আরো বেশি আনন্দ লাগে। আসতে বলেন না সুবহানাল্লাহ। আর বেশি দিন নাই, সামনের মাস হলো রজব, তারপরে হলো শাবান, মাঝখানে কয় মাস? এরকম কয় মাস? আমরা খুশি না বেজার? ইমানদারদের জন্য রোজা হইল সবচাইতে বড় হাদিয়া। কারণ একজন ইমানদার রোজা যখন শেষ হয়ে যায় আরেকটা রোজার জন্য দোয়া করে, আল্লাহ
প্রাণের আল্লাহ আমাদেরকে ভিক্ষা দাও, আসন্ন রমজান পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘায়িত করুন, আমিন বলেন। ঈদুল ফিতরটা শেষ হইতে দেরি, যারা ইমানদার তারা আফসোস করতে থাকে, আল্লাহ জানি না সামনে আর শবে বরাত পাবো কিনা, জানি না আল্লাহ সামনে আর শবে মেরাজ পাবো কিনা, জানি না আল্লাহ সামনে আর শবে কদর পাবো কিনা, জানি না আল্লাহ সামনে আর মাহে রমজান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বেঈমান কর আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তাড়াতাড়ি শেষ হয়েছে, দিনেও খাইতে পারি না, রাইতে খাইতে গেল ডর লাগে। এরা তো সবসময় ডর, কারণ তাদের তো ইমানই নেই, ঠিক না বেঠিক বলে? ইমানের কত দরকার বুঝাইছে তো, জোরে বলেন বুঝে আসছে তো। 2 নম্বর হাদিস, এখানে অনেক প্রসঙ্গ চলে আসবে, একটার পর একটা হাদিস বলবো, অনেকগুলো প্রসঙ্গ চলে আসবে যেগুলো আমাদের সমাজে খুব দরকার। জোরে বলেন না আমিন, জোরে বলেন আমিন। عن أبي أمامة رضي الله تعالى عنه عن رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু। আমি দেখতেছি অনেকে বেজার হইছে, হ্যাঁ জোরে বলেন বেজার হইছে। আমি عن أبي أمامة رضي الله تعالى عنه عن رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل আব্বাজিরা গো, প্রখ্যাত সাহাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ভালোবাসে, কোন ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, কাউকে যদি ঘৃণা করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। কাউকে যদি ভালোবাসতে হয় আমার দয়াল নবী বলেন কার সন্তুষ্টির জন্য? কথা কয় না, কার সন্তুষ্টির জন্য? আপনি যদি এই মুরব্বী ব্যক্তিকে যদি ভালোবাসতে চান তাহলে কার সন্তুষ্টি? বলেন কার সন্তুষ্টি? কোন যুবক ভাইকে যদি ভালোবাসতে চান, কাউকে যদি পরামর্শ দিতে চান, কার সন্তুষ্টি? বলেন কার সন্তুষ্টি? আর যদি কাউকে ঘৃণা করতে চান একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে। আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে কারা যুদ্ধ করতেছে? ইসরায়েল। ইসরায়েলকে ঘৃণা করে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবু জাহেলকে ঘৃণা করে কার সন্তুষ্টির জন্য? ফেরাউনকে ঘৃণা করে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস তার প্রমাণ। আমার দয়াল নবী বলেন কাউকে নিষেধ করবা, কাউকে আদেশ দিবা, কাউকে উপদেশ দিবা, একমাত্র সন্তুষ্টি হবে কার? যুবক ভাইরা বলেন কার? আব্বাজিরা গো, কেউ যদি এমন আমল করে আমার দয়াল নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাই হবে সবচেয়ে পরিপূর্ণ ঈমান। আমাদের পরিপূর্ণ ঈমানের দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আপনি গরুর গোশত খাবেন, তাবারুক খাবেন, হালাল খাবার ভক্ষণ করবেন, সন্তুষ্টিকর কার? হারাম জিনিস খাবেন না, একমাত্র সন্তুষ্টি কার জন্য? গাঁজা খাওয়া যাইবনি, বাবা খাওয়া যাইবনি, আরো কি কি নাম আছে আমি এগুলা জানি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে গাজার বাবা নিয়া, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? যুবকদের চেহারা মধ্যে মায়া থাকবে, নুরানিয়াত থাকবে, কিন্তু দেখেন অনেক যুবকরা কন্ট্রোল হয়ে যাচ্ছে বিয়ের আগে, ঠিক না বেটি বলে? কারণ বুঝি শেষ। কি শেষ? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন, উচ্চ আওয়াজে বলেন আমিন। আমি আগেই বলছি বাবারা, আমি কাহিনী বলতে পারবো, কাহিনী বলতে পারবো, বাট আমাকে যেহেতু সাবজেক্ট দিয়েছেন ঈমান এবং আমল, আমাকে এগুলো বলতেই হবে। আপনি শোনেন বা না শোনেন এটা আপনার ইখতিয়ার। আমিন বলেন, জোরে বলেন আমিন। কয়টা হাদিস শেষ হইল? জোরে কোন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাদিস পড়তেছি বাবার আমার, সহিহ বুখারী সহ
সিয়াসত্তার অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসগুলো রয়েছে। ইমানের 70 থেকে 77টি, কোন কোন জায়গায় 60টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে বেশিও আমাদের কি দিয়া পড়ায়ও চলে যায়। আউযুবিল্লাহ ওয়া বিসমিল্লাহ ওয়া قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার নাই, চলে যায়। আপনারা কি রাখো না? আব্বাজি রাগো। হাদিস জগতের সম্রাট হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমার দয়াল নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবাতা ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আমাদের মধ্য থেকে লজ্জা শরম উড়ে গেছে। কথা কয় না? আমি আমার বাপ দাদার কাছ থেকে শুনেছি, আগের দিনের বৌমারা শ্বশুরের সামন দিয়ে যাইত না, সুবহানাল্লাহ, কিন্তু এখন এক রুমের মধ্যেই সব আড্ডাবাজি চলে। আপনারা যদি কথা না কোন বাবা, আমি কিন্তু ঘেমে গেছি কিন্তু অলরেডি। আমার দয়াল নবী বলেন, লজ্জা শরম উড়ে গেছে। এই জন্য 1400 মতান্তরে 1500 বছর আগে আমার দয়াল নবী গায়েবের সংবাদ দিয়ে যাচ্ছেন, ও দুনিয়ার ইমানদারেরা রে, ও ও আমার ফতেহাবাদের ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা শুনিয়া রাখো, ইমানের 70 থেকে 77 মতান্তরে 60টিরও বেশি শাখা প্রশাখা আছে। তার মধ্যে এর মধ্যে একটা হলো আশ-শুবাতু ওয়াল হায়াউ, আশ-শুবাতু হায়াউ মিনাল ঈমান। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী বলেন, হায়া লজ্জা হচ্ছে ইমানের, কথা কয় না, হায়া লজ্জা হলো ইমানের, জোরে বলেন, হায়া লজ্জা হচ্ছে ইমানের। আজকে যদি আমাদের লজ্জা শরম থাকতো, তাহলে আমরা আপন আপন জায়গা থেকে মানুষকে সম্মান করতাম, ঠিক কিনা বলেন? মুরব্বীদের সামনে কোনোদিনও পায়ের উপরে পা নিয়ে বসতাম না, কথা কয় না। আজকে আমাদের কি হলো? অথচ তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে আমরা পড়েছি যে উস্তাদের ছায়া পারানো নিষেধ। উস্তাদের ছায়া বুঝুন তো, উস্তাদ দাঁড়াইলে একটা ছায়া পড়ে না, ওই ছায়া পরানোটা কি নিষেধ। যেখানে ছায়া পা দেওয়া নিষেধ ছাত্রদের জন্য, সেই জায়গায় ছাত্র কিভাবে উস্তাদের সাথে বেয়াদবি করে বলে। আমরা কিছুদিন আগে দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র শিক্ষককে কান ধরে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, এরকম ঠিক না? কারণ হায়া লজ্জা শরম আদব কায়দা ভদ্রতা উড়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। আপনি যদি ছোট ভাই হয়ে থাকেন, বড় ভাইকে শ্রদ্ধা করেন। আপনি যদি বড় ভাই হয়ে থাকেন, ছোট ভাইকে স্নেহ করেন। ক্বালা রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার দয়াল নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি নবী দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনার ভাই যদি একদিনেরও বড় হয়, তাকে সম্মান করা আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন, এটা একটা ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন না? এখনো কিন্তু ইমানের মধ্যে রয়ে গেছে, আমল তো এখনো ঢুকি নাই। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, আরো ইমানে আওয়াজে বলেন না আমিন। কয় নাম্বার হাদিস গেল? 3 নাম্বার। কয়টা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ বললে কি বেদাত হবে? গুনাহ হবে? শিরক হবে? সব আমি নিয়ে নেব।
সবগুলো আপনারা দিয়ে দেবেন। জোরে বলেন না মারহাবা। একটা করে হাদিস পড়বো, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কয় ও আমার উম্মতেরা গো, কেউ যদি হাসরের ময়দানে, কেউ যদি কিয়ামত দিবসে যদি আমি নবীর উম্মতের, যদি আমি নবীর সবচাইতে কাছে থাকতে চাও, তাহলে বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল ধন্য, একটু পর পর দুরূদ শরীফ হয় কি হয় না? একটু পর পর তো বিসমিল্লাহ আউযুবিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে। জোরে বলেন না মারহাবা। আরো ইমানে আওয়াজে বলেন না মারহাবা। নারে তাকবীর। হায় হায় চশমা নাই, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বাজা? জোরে বলেন খুশি না বাজা? আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, শ্বশুর শাশুড়ি কেউ কারো আপন হবে না, আপন স্বামী। এত শীতের মধ্যে কত শান্তি আর কত নেয়ামত, কিন্তু এই শান্তি আর নেয়ামতের মধ্যে এই কথা সবকিছু বলে যাবে হাসরের ময়দানে। আমার দয়াল নবী বলেন ও ফতেহাবাদের মুসলমানেরা, ওই হাসরের ময়দানে যদি তোমরা নবীর কাছে থাকতে চাও, সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জঙ্গলার পাগহরিণী চিনল মায়ার নবীকে। হায় হায় ও উম্মত হইয়া চিনলাম না রে, বুক রইল মনে তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কথাটা কইলেন কি, বন জঙ্গলের পশুর আবার কিভাবে নবী চিনে? সুবহানাল্লাহ বলেন। খালি নবী চিনে না, নবীর আশিকদেরকেও চিনে। কেমনে কেমনে? মিশকাতুল মাসাবির মধ্যে আছে আল্লাহর নবীর একজন আশিক, নাম হলো সফিয়া। নাম কি? নাম কি? পিছনের বাবারা কয় না, নাম কি? সফিনা। মদিনা শরীফে যাইবে, রাস্তা পাচ্ছেন না, রাস্তা তিনি হারিয়ে ফেলছেন। এমন হয় কি হয় না? আপনি ধরেন ঢাকা গেছেন, গুলিস্তান গিয়ে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, উত্তরা কিভাবে যাবেন? এরকম হয় না? হয় কি হয় না? কিন্তু সফিনা আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক, তিনি রাস্তা হারিয়ে ফেলছেন। কিভাবে তিনি মদিনা যাইব, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তিনি জঙ্গলের মধ্যে আছেন। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় বিপদের উপরে বিপদ, সামনে বাঘ হাজির। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বাঘে কি আদর করে? কথা কয় না, আদর করে? মানুষ পেলে কি আদর করবো? সবিনা বলতেছে হায় হায়, এক তো রাস্তা খুঁজে পাচ্ছি না, 2 নম্বরে আবার বাঘ সামনে। এখন কি করব, উপায় তো নাই। বাঘ যখন আস্তে 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 করে সামনে আসতেছে, তখন সফিনা আমার নবীর প্রেমিক, আমার নবীর গোলাম, আমার নবীর আশিক, তিনি বলতেছেন হে বাঘ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাঘ আমারে খাইস না, খাইস না, আমি হলাম রাসূলুল্লাহর গোলাম। এই বাঘ কথা শোনা মাত্র সাথে সাথে সফিনাকে রাস্তা দেখাই দিছে। এটাই হলো মদিনা শরীফের রাস্তা।
বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর গোলাম, সুবহানাল্লাহ বলেন না। গোলাম কইলে কি গুনাহ গুনি? আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, মদিনার দোলে পালি মোর নয়নের কাজল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ কয় না? কার কার কাছে মোবাইল আছে হাত তোলেন, জোরে বলেন কার কার কাছে মোবাইল আছে? আয় হ্যাঁ, অনেকের কাছে স্মার্ট মোবাইলটা আছে, কিন্তু এই স্মার্ট মোবাইলে মদিনার ছবি কি আছে? কার কার আছে? আয় হ্যাঁ, দুঃখজনক। আমরা তো মুসলমান, আমাদের মোবাইলে থাকবে মক্কা মদিনার ছবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, মাশাআল্লাহ, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা যে কত সুন্দর, ওই জায়গায় একবার গেলে আর আসতে মন, সবারই তো মন চাই যে মদিনা শরীফ আজীবনের জন্য থেকে যাই। কারণ মদিনা শরীফকে আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুন মির রিয়াযিল জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না রোজা? ওই নবীর উম্মত হয়ে খুশি না রোজা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু সুইলা আইয়ুল আমালে আফদাল। সুবহানাল্লাহ বলেন না। আমার দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, শ্রেষ্ঠ আমল কি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও সকলে জানা দরকার আছে না নাই? আছে না নাই? দেখেন, আমার আল্লাহ, আমার রাসূল, ঈমান ও আমল, সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস তার প্রমাণ। আমার দয়াল নবী বলেন, ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ বলেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথিরা বলুন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথিরা বলুন শুভেচ্ছা স্বাগতম, গাজী মুফতি ফয়জুল ইসলাম আব্দুল হাফিজ আল কাদরি সাহেবরা বলুন শুভেচ্ছা স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। হুজুরের সাথে আমার এতটা সম্পর্ক, যখন আমি ক্লাস 4 পড়ি, কোন ক্লাস 4 পড়ি, তখন থেকে। এটা শুধু ইমানি সম্পর্ক না, এটা রুহানি সম্পর্ক। আসতে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সম্পর্ক? কি সম্পর্ক? জোরে বলেন না মারহাবা। আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শ্রেষ্ঠ আমল কি? আমার দয়াল নবী বলেন, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং রাসূল। আপনারা ঘুমাই গেছেন কোন? সুবহানাল্লাহ বলেন না। শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহকে মানি কি মানি না? যারা বলেন মানি কি মানি না? সেই রাসূলকে মানি কি মানি না? বুখারী শরীফের মধ্যে বিশাল বড় লম্বা হাদিস, আসলে এটা বলতে গেলে অনেক সময় দরকার। ইনশাআল্লাহ আল্লাহ যদি অন্য কোনো দিন সময় সুযোগ দান করে,
ইনশাআল্লাহ অন্যদিন বলবো। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন, বলে বলেন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? বলে বলেন চাই কি চাই না? এখানে একজন আল্লাহর ওলির নাম আছে মরহুম ফকির সাফর আলী রহমতুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার স্মরণে যে আমরা মাহফিল করলাম, এটার এভিডেন্স, এটার রেফারেন্স আছে না নাই? কোরআন হাদিসে আছে না নাই? সূরার নাম সূরা হাশর, পারা নাম্বার 28। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ বলেন। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওলিদের শানে উরুস করি, আমরা ওলিদের শানে ইসালে সওয়াব করি, দলিল আছে না নাই? আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। আমরা কি বলতেছি? রব্বানা, ও গো আমাদের প্রতিপালক, রব্বানা গফির লানা, আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ বলেন না। আমরা ক্ষমা চাই কার কাছে? কথা কয় না, কার কাছে? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে তো ক্ষমা করবেনই করবেন, আমাদের থেকে যে সমস্ত আমাদের বাপ দাদারা, আমাদের পূর্ববর্তী ইমানদার ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকেও ক্ষমা করুন। সুবহানাল্লাহ বলেন না। এই ঘোষণা কার? বলেন না কার? আল্লাহর ওলির শানে আজকে মাহফিল হচ্ছে, আজকে ওনার শানে ইসালে সওয়াব হচ্ছে, আমরা তো ওনার শানে দোয়াই করব। বলেন ঠিক কিনা? ঘোষণা যেহেতু আল্লাহ, আমরা আল্লাহ রাসূলের মাহফিলিতে করতেছি। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে পূর্ববর্তী, উনি আমাদের পূর্ববর্তী না? যারা বলেন পূর্ববর্তী কিনা? এমনি এমনি করে ওনার পূর্বপুরুষ যারা আছে ওনারা পূর্ববর্তী, এমনি এমনি করে আমাদের আগের যত শত শত বছরের আগে যারা ইমানদার, ইমান নিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন, আমরা তাদের জন্য তো দোয়া করি, ঠিক কিনা বলেন? সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তাদেরকে তুমি রহম করো না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তাদেরকে তুমি রহম করিও না যাদের অন্তরের মধ্যে কুফর আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিদের মনে, আল্লাহর ওলিদের রুহানিতে কোন রোগ ব্যাধি আছে? কথা কনে আছে? কোন কুফরি আছে? কোন শিরকি আছে? কোন বেদাতি আছে? নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওগো আল্লাহ, যাদের অন্তরের মধ্যে কোনো বক্রতা নাই তাদের উপরে আপনি দয়াশীল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো ইমানি আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে গেলে আরো লম্বা করতে হবে, করতে পারবো না। ইহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদেরকে বসিয়ে কথা বলা আমার মতে এটা অন্যজনের মতে না, এটা আমার কাছে এহানত মনে হয়। আর এহানত হয়ে গেলে এটা কুফরির মধ্যে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, হুজুরকে আমি মহব্বত করে, হুজুর আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে। কোরআন সুন্নাহর দ্বীনি তাবলীগ সারা বিশ্বের মধ্যে চলছে, বাংলাদেশেও চলছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত চলছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। এখন আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুফতি আহলে সুন্নাহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুফতি ফয়জুল ইসলাম আব্দুল হাফিজ আল কাদরি সুন্নি আল কাদরি সাহেব, জিদা মজদাহু, খতিব গৌসুল আজম জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা, হুজুরকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।